রাহুলের বিয়ে হয়েছে মাত্র 7 দিন হয়েছে। তার বউটা ছিল খুবই মিষ্টি দেখতে আর শান্ত স্বভাবের। নাম ছিল প্রিয়া। তবে একটাই সমস্যা ছিল, সে ভীষণ পেটুক। খাবার দেখলেই তার জিভ থেকে জল চলে আসে। তবে আজ রাহুলের পছন্দের খিচুড়ি রান্না হয়েছিল। রাহুল দুপুরবেলা যখন খেতে বসে তখন দেখে তার জন্য সামান্য মাত্র খিচুড়ি পড়েছিল। তবে সেইটুকু খেলে তার কিন্তু পেট ভরবে না। কি রে খোকা, আজ তো বৌমা তোর পছন্দের রান্না বানিয়েছিল, খিচুড়ি রান্না করেছিল। এত সুস্বাদু খেতে হয়েছে, তোকে আর কি বলবো। তা তুই বল, তোর বউয়ের হাতে রান্না খেয়ে কেমন লাগলো? মা, আমার জন্য তো সামান্য মাত্র একটুখানি খিচুড়ি পড়েছিল। ওই খেয়ে কি বোঝা যায় যে কেমন খেতে না খেতে, বলো তো দেখি। কেন রে খোকা, তোর জন্য সামান্য কেন খিচুড়ি পড়ে থাকবে? বৌমা তো আজ হাঁড়ি ভর্তি করে খিচুড়ি রান্না করেছিল। তাহলে সব খিচুড়িগুলো গেল কোথায় বল তো দেখি? মা, খিচুড়িগুলো কোথায় গেছে না গেছে আমি কি করে বলি বলো তো? আমি কি বাড়িতে ছিলাম যে আমি জানবো? জানিস খোকা, আমার মনে হয় কোনো বিড়াল কুকুর ঢুকে রান্নাঘরে মনে হচ্ছে খিচুড়িগুলো খেয়ে গেছে। নাহলে তো বৌমা এক হাঁড়ি খিচুড়ি বানিয়েছিল, আমি তো নিজের চোখে দেখেছি। তাহলে কে খাবে বল শুনি? দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর প্রিয়া হাতে করে একটা বড় ব্যাগ নিয়ে সে এই প্রথমবার বাজারে গিয়েছিল। আরে ও দাদা, এই ভেটকি দাও তো দেখি আমাকে। বা বাবা, তোমার কাছে তো আবার চিংড়িও দেখছি। দাও দাও, এই চিংড়িও আমাকে দাও। তারপর প্রিয়া বাজার থেকে শাক সবজি হাট বাজার করে নিয়ে সে বাড়িতে চলে যায়। প্রিয়ার হাট বাজার দেখে প্রিয়ার বর এবং শাশুড়ি অবাক হয়ে যায়। আরে গিন্নি, তোমাকে এত হাট বাজার কে করে আনতে বলেছে বলো তো দেখি? এ তো তুমি দু রকম মাছ নিয়ে এসেছো, আবার চিংড়িও নিয়ে এসেছো। বাবা, তুমি তো পুরো বাজার গুড়িয়ে নিয়ে এসেছো। আরে, তুমি এত রাগ কেন করছো বলো তো? আমি যখন বাজারে গিয়েছি তখন দেখি না টাটকা টাটকা তাজা তাজা মাছ আছে। তাই তো দেখে লোভ সামলাতে পারিনি, তাই মাছগুলো নিলাম। আর এমনিতে দোকানদারটা বলছিল যে ভগ্নিপতিকে এই মাছটা খাওয়াবে বৌদি, এই মাছটা অনেক ভালো। তাই তো এতগুলো মাছ নিয়ে চলে আসলাম। তুমি বলো, আমি কি করে না করতে পারি বলো তো? হ্যাঁ, তুমি তো সেটাই করবে। ওদের বেচা কেনার জন্য দোকানদার যেটাই বলবে তোমাকে সেটাই শুনতে হবে। তা বাকি মাছগুলো ওখানে ছেড়ে আসলে কেন? পুরো বাজারটা তো গুড়িয়ে আনতে পারতে এখানে, বলো। আরে, তুমি এত রাগ কেন করছো বলো তো? দেখো না কত সুন্দর সুন্দর মাছ নিয়ে এসেছি। 1 কিলো নিয়ে এসেছি ইলিশ মাছ, আর 1 কিলো চিংড়ি মাছ, আর 1 কিলো ভেটকি মাছ। তুমি দেখো, এই মাছগুলো দিয়ে আজকে খুব সুন্দর সুন্দর পদ রান্না করব। তোমরা খেলে না বারবার আঙুল চেটে খেতে হবে। আর জানোই তো আমি কত সুন্দর রান্না বানাই। তারপর প্রিয়া সে সবগুলো মাছ নিয়ে একটা একটা করে নতুন পদ রান্না করলো। যাই হোক, আমি তো সব কিছু রান্না করেই ফেলেছি। তাহলে একবার রান্নাগুলো চেখে দেখি যে কেমন হয়েছে না হয়েছে। বাহ, আমি এত সুন্দর রান্না করে ফেলেছি কি বলবো। রান্নাগুলো যে খুবই সুস্বাদু হয়েছে। দূর, একটুখানি তরকারি চাগলে কি হয় নাকি? মনে যে শান্তি পেলাম না। আর সামনে এতগুলো তরকারি দেখে আমার চেয়ে আবার ভীষণ খিদে পেয়ে গেছে। যাই, তার চেয়ে বরং একটু তরকারি আর ভাত খেয়ে নিই, যদি পেটটা একটু শান্তি পায়। তারপর প্রীতি খাওয়ার লোভ না সামলাতে পেরে সে ভাত দিয়ে তরকারি খেতে থাকে। তরকারি এত সুস্বাদু হয়েছে যে সে খেতে খেতে সব তরকারি খেয়েই ফেলে। মাত্র কিছু সামান্য তরকারি ঝোল মাত্র পড়েছিল। এ বাবা, আমি ভাত দিয়ে সব তরকারি খেয়েই ফেললাম। চিংড়ি মাছ এত মাছ এনেছি, সব খেয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা প্রীতি তার শাশুড়ি মা এবং তার বরকে খেতে দেয়। আরে গিন্নি, তুমিও আমাদের সাথে একসাথে বসে পড়ো। তুমি কেন আবার খাবে না বলো তো? খেয়ে নাও আমাদের সাথে একসাথে বসে। আরে না গো, তুমিও তো চিন্তা করো না তো। আমার না রান্না করতে করতে খুব জোরে খিদে পেয়েছে, আর সকাল থেকে তো কিছুই খাইনি। তাই ভাবলাম যে আমি খেয়েই ফেলি। তাই জন্য ভাত দিয়ে তরকারি আমি খেয়ে নিয়েছি গো, তোমরা খাও। তা বৌমা, তুমি যে আজ এত হাট বাজার করে নিয়ে এসেছো, এত মাছ চিংড়ি নিয়ে এসেছো, তা মাছ কোথায় বলো তো? এখানে তো শুধু খালি ঝোল দেখতে পাচ্ছি,
আজকের কি তুমি মাছ রান্না করনি নাকি? আরে মা, আপনাকে কি বলি বলুন তো, আমি যখন রান্না করছিলাম তখন মাছগুলো ভাজার জন্য নুন হলুদ তেল দিয়ে রেখেছিলাম, আর একটুখানি জল আনতে গিয়েছি বাইরে। সেই ফাঁকের মধ্যে বিড়াল ঢোকে সব মাছগুলোতে মুখ দিয়ে দিয়েছে। আপনি বলুন তো, ওই মাছ কি আর রান্না করা যায়? ওই মাছ সব নিয়ে আবার ফেলে দিতে হয়েছে। আমার খুব খারাপ লাগছে জানো তো মা। কত আশা করে কত মাছ নিয়ে এসেছি, ভেবেছি আপনাদের ভালোভাবে রান্না করে খাওয়াবো, কিন্তু সেটা আর আমার কপালে জুটলো না মা। কি বলি বলুন তো। তা বৌমা, বিড়াল যখন এসে মাছে মুখ দিল তখন কেন আমাদের জানাওনি বলো তো দেখি? আর তুমি এমনভাবে কষ্ট পেও না। আজকাল কুকুর বিড়ালের উৎপাত যা বেড়েছে, তাদেরকে কি করে আটকে রাখা যায় বলো? মাছের গন্ধ পেলে তো তারা শুকে শুকে ঠিক ঢুকে আসবে বাড়ির মধ্যে। বাবা, খুব মাচা বেঁচে গিয়েছি। ওই মাছগুলো খেয়েছি, নিজের মুখে কি করে বলি? অতগুলো মাছ আমি একাই সব সাবার করে দিয়েছি। বাবা, যাই হোক, এরা তো আমার কথা বিশ্বাস করে নিয়েছে। হায় হায় মা, এতগুলো টাকার মাছ শাক সবজি সব কিনে নিয়ে আসলো, আর এতগুলো টাকার মাছ কিনে সব নষ্ট হয়ে গেল মা, সব নষ্ট হয়ে গেল। কি বলবো বলো তো মা, আর কিছু বলার নেই। জানেন তো মা, এবার না বাড়িতে সব কিছু নজরে নজরে রাখতে হবে। ভালো মন্দ কিছু জিনিস নিয়ে আসলে কখন যে কুকুর বিড়াল এসে খেয়ে যায় তার কোনো ঠিকানা নেই। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাস্তাতে একটা গ্রামের বউ রূপার সাথে তার দেখা হয়ে যায়।